বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং গত 27 তারিখ থেকে মেডিকেল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসার বিষয়ে কয়েকদিন পূর্বে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট তাদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা আপনার সম্পর্কে জানার সেই জন্যই আমাদের মেডিকেল বোর্ডের একটা সাহেব উপস্থাপন করেছিলেন। আজই সেই মেডিকেল বোর্ডে মোটামুটি ইথিক্যালি যেটুকু একজন রোগীর চিকিৎসার ব্যাপারে ডিসক্লোজ করা যায় সে অনুযায়ী আপনারা কথা বলেছেন। আজকেও আপনাদের একটু মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাই এবং দেশের মানুষের কাছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আহ্বান জানাতে চাই যাতে দেশের খালেদা জিয়া মানুষের অগণিত ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে তারা যথাযথ ভূমিকা রাখতে পারেন সেই আহ্বান জানাচ্ছি। অন্যদিকে আপনাদের জানার আগ্রহ আছে নিশ্চয়ই যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন। এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, ওনার চিকিৎসার যে চিকিৎসা মেডিকেল বোর্ড, ওনার মেডিকেল বোর্ড একটি সারা বাংলাদেশের কয়েকজন ডাক্তার তারা আগেও তাদের নাম বলেছি, আজকেও হয়তো করে বলে দিব। এখানে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল অ্যাজ অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন। যেহেতু টাইম ডিফারেন্স আছে সেজন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিডি মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্য চিকিৎসক সহ তার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেজন্য এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। আজ এই বিষয়ে আমি শুধু আপনাদের অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে মধুমারাবাদ রহমান কুকুর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান, তার ছোটো ভাই শাহিন ইস্কান্দার সহ আমার বড় বোন, ওনার সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে
খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশেই তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় করছেন। আর দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল, সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি এই হসপিটালে কর্মরত চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন।